হ্যালো স্টুডেন্টস, আজকে আমি কেমিক্যাল কাইনেটিক্সের ফার্স্ট অর্ডার রিয়াকশন নিয়ে কথাবার্তা বলবো। দেখো, ফার্স্ট অর্ডার রিয়াকশন বলতে আমরা কি বুঝি? মানে যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয়ার হারটা কিন্তু বিক্রিয়কের গারত্বের প্রথম ঘাতের সমানুপাতিক হয় তাদেরকে কিন্তু আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশন বা প্রথম ক্রম বিক্রিয়া বলি। এখন একটা এক্সাম্পল বলি বাস্তব। দেখো, N2O5 এর বিয়োজন, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে? ওকে, তাহলে এই যে N2O5 এর বিয়োজনে আমরা যদি পরীক্ষালব্ধ হার সমীকরণ দেখি, রেট ইকুয়ালস টু কে ইন্টু আর ধ্রুবক N2O5 এর প্রথম ঘাতের সমানুপাতিক কিন্তু, ঠিক আছে? এটা এবার আমরা অ্যাকচুয়ালি এই যে প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণটা বললাম, এই প্রথম ক্রম বিক্রিয়ার খুঁটিনাটি আলোচনা করব। বেসিক্যালি প্রথম ক্রম বিক্রিয়ার এক্সাম্পল, এটা প্রথম ক্রম বিক্রিয়ার এক্সাম্পল, ফার্স্ট অর্ডার রিয়াকশনের এক্সাম্পল দিলাম যে N2O5 এর বিয়োজন একটা প্রথম ক্রম বিক্রিয়া। আমরা পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে যে রেট ইকুয়েশনটা করা হয় সেটাও বললাম, যে দেখা গেল N2O5 এর একটা বিক্রিয়ক পদার্থ তার গারত্বের প্রথম ঘাতের সমানুপাতিক, তাই তো? তাহলে আমরা এখন এই যে কেমিক্যাল কাইনেটিক্সের ফার্স্ট অর্ডার রিয়াকশনটা পড়ছি তার কিন্তু খুঁটিনাটি বিষয় আলোচনা করব, যেমন ইন্টিগ্রেটেড রেট ল, হাত ধ্রুবক সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা যাক। শুরু করি তাহলে। প্রথমে আমরা যেটা ডিরাইভ করব সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল। ইন্টিগ্রেটেড সমকলিত রূপ রেট ল অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে? এটা আমরা এখন শুরু করব। দেখো, আমরা ধরি এ থেকে প্রোডাক্ট তৈরি হলো, এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে? এটা আমরা ধরলাম যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন যেখানে এ থেকে কি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। তাহলে ডিফারেন্সিয়াল ফর্মটা কি হবে? ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল রেট ল কি বলছে? ডিফারেন্সিয়াল রেট ল বিক্রিয়ার হারটা কিন্তু বিক্রিয়কের প্রথম ঘাতের সমানুপাতিক, সেই অনুযায়ী রেট ল। তাহলে মাইনাস ডি এ বাই ডিটি প্রপোর্শনাল টু পাওয়ার, এইটা এখান থেকে আমরা ফাইনালি পৌঁছাতে পারি মাইনাস ডি এ, মাইনাস কেন ডি এ বাই ডিটির আগে? কারণ বিক্রিয়কের গারত্ব কমতে থাকে সময়ের সাথে সাথে, সেই জন্য মাইনাস সাইন, ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, তাই তো? এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ল ফার্স্ট অর্ডার রিয়াকশনের, ঠিক আছে? যেখানে কেটা ওয়ার কে কি রেট কনস্ট্যান্ট, ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, ঠিক আছে? ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। আচ্ছা, এবার ইন্টিগ্রেটেড ফর্মে যাব। দেখো, এখান থেকে ইন্টিগ্রেট করব আমরা ফার্স্ট একটা ওয়েতে করি, তারপর অল্টারনেটিভ ওয়েতে দেখাবো কিভাবে, বিভিন্নভাবে করা যায়। মাইনাস ডি এ বাই ডিটি ইকুয়ালস টু কে কনসেন্ট্রেশন অফ এ, তাই না? এখান থেকে আমরা লিখতে পারি ওর মাইনাস ডি এ বাই এ কে ডিটি। এবার ইন্টিগ্রেট করবো আমি ওইদিকে ইন্টিগ্রেট করবো। এটাকে আরেকটু সাজিয়ে নিই, এই যে লাইনটাকে
আমি আরেকটু যদি সাজিয়ে নিই, dA by concentration of A equals to minus K dt। এবার ইন্টিগ্রেট করব, কি concentration of A initially A0 থেকে এতে A equals to concentration of A, এটাই। আচ্ছা, টাইম যখন 0 টাইম, ইন্টিগ্রেশনের বাইরে ধ্রুবকটা বেরিয়ে যায়, t equals to 0, t equals to t তে, তাই তো? নির্দিষ্ট সমাকলন করে দিলাম, দেখো এইটা, তাই তো? তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি A0 থেকে A লিমিট dA by A equals to minus K 0 থেকে t dt, তাই তো? ইন্টিগ্রেট করলে কি হয়, সেম লাইন আবার লিখলাম, কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে এটা হবে ইন্টিগ্রেশন x dx by x মানে ln x, তাই তো? তার মানে ln a, এবার এখানে লিমিট, লোয়ার লিমিট a0 আপার লিমিট a, ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর টি টাইমে কনসেন্ট্রেশন মাইনাস কে টি, ঠিক আছে? আমি একেবারে লিখে দিলাম টি এর লিমিট 0 থেকে টি, তাহলে টি মাইনাস 0 মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে এখানেও তাই, এখানে আমরা যদি সেটা বসাই, দেখো ln a মাইনাস ln a0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে, আর কি হলো ln, আমরা সাইড চেঞ্জ করলাম, বা এইভাবেই করে দিই, এইটা, তাই তো? ln a মাইনাস ln b মানে কি, ln a বাই b, তাহলে ln a বাই a0 হলো, তাই তো? বা a নট, অনেকে a নটও বলে, মাইনাস কে টি, তাই তো? এটা তাই তো? তাহলে এবার দেখো এখান থেকে আমরা যদি লিখতে পারি a বাই a0 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ln এর বেস ই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কেটি হবে, তারপরে আমরা ফাইনালি এটা লিখতে পারি, এই একটা ইন্ডিকেটেড ফর্ম, এই ফর্মটাও হতে পারে। আরেকটা ফর্ম আমরা অল্টারনেটিভ ওয়ে, তাই তো? এটা টি টাইমে গাঢ়ত্ব এর বিক্রিয়ক পদার্থের টি টাইমে গাঢ়ত্ব ইনিশিয়াল t0 টাইমে বা ইনিশিয়ালি গাঢ়ত্ব, আর টিটা টাইম কেটা রেট কনস্ট্যান্ট, এটা। এবার আমরা বলছি অল্টারনেটিভ ওয়ে, অল্টারনেটিভ ওয়েতে দেখো আমরা বলছি এ থেকে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখানে t equals to 0 টাইমে এর গাঢ়ত্বটা আমরা বলছি a, প্রোডাক্টের গাঢ়ত্ব 0, t equals to t টাইমে আমরা বলছি এর গাঢ়ত্ব a মাইনাস x, তাহলে x পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়েছে, তাই তো? তাহলে আমাদের ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন কি ছিল, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ a বাই dt এটা। এবার এখানে কনসেন্ট্রেশন অফ এটা বসিয়ে দিই, টি টাইমে কত সেটা a মাইনাস x, তাই তো? তাহলে মাইনাস ইন্টিগ্রেশন a মাইনাস x বাই dt কনসেন্ট্রেশন অফ a মাইনাস x। দেখো এখানে যদি একটু আমি ডেরিভেটিভটা করি, dA বাই dt, a যেহেতু কনস্ট্যান্ট ইনিশিয়াল এ, সেই জন্য আমরা লিখতে পারি ওইটা 0 dx বাই dt ইকুয়ালস টু k ইন্টু a মাইনাস x। এখান থেকে আমরা dx a মাইনাস x ইন্টু k dt, এবার ইন্টিগ্রেট করব, তাহলে উভয় দিকে ইন্টিগ্রেট করে পাই, লিখতে হবে কিন্তু ভাষাগুলো, আমি এখানে লিখছি না, কিন্তু এখানে লিখবো উভয় দিকে সমাকলিত করে পাই, ঠিক আছে? উভয় দিকে সমাকলন করে পাই, আর একটা লাইন করে বা লিখবে, যে কোনো একটা কিছু করবে, সমাকলন করে পাই উভয় দিকে।
ধ্রুবকটা সমাকলনের বাইরে চলে যায়, তাহলে কি পাবো? এটা সমাকলন করলে মাইনাস ln a মাইনাস এক্স, কারণ এক্স এর আগে মাইনাস আসে, তাই তো, সেই জন্য মাইনাসটা আসলো। কে ডিটি, এই কেটি, সরি কেটি, ডিএক্স এর করলে এক্স হয়, তাহলে কেটি প্লাস সি, যেখানে সিটা কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক, ঠিক আছে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যাই বলো, সমাকলন ধ্রুবক বলা হয়, তাই তো। এবার দেখো আমরা এই সমাকলন ধ্রুবকের মান বের করে কেন বসাবো, তাহলে এইটাকে আমরা তার জন্য 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এবার দেখো আমরা কন্ডিশন ভাবি, যখন যখন t equals to 0 টাইম, তখন x equals to 0, তখন কি x equals to 0, তো প্রোডাক্ট ফরমেশন হয়নি t equals to 0 টাইমে, তাই তো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে সেটা বসালে কি পাবো? মাইনাস ln, x টা 0 বসিয়ে দিলে ln a equals to kt, k ইন্টু t 0 দেয়, তাই তো। তাহলে 0 হয়ে গেল, আর c, তাহলে c এর মানটা পেয়ে গেলাম এখানে, তাই তো। c এর মানটা পেয়ে গেলে এইটা আবার 1 নম্বরে বসিয়ে দেবো, তাহলে কি হবে? মাইনাস ln a মাইনাস এক্স, তাহলে এই যে c এর মানটা পেলাম আমরা, c ইকুয়ালস টু মাইনাস ln a, এই মানটাকেই আবার 1 নম্বরে পুট করব, c এর মানটা 1 নম্বর সমীকরণে যদি পুট করি, তাহলে আমরা পাবো kt মাইনাস ln a। এবার এটাকে সাইড রিঅ্যারেঞ্জ করে পাই আমরা ln a মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়ালস টু kt, তাহলে আমরা বলতে পারি সেই সূত্র লগের ln a বাই a মাইনাস এক্স ইকুয়ালস টু kt। আমরা জানি ln থেকে লগে কনভার্ট করে নিতে পারি, সেটাও জানি আমরা। 3 ln এর বেস ই, লগের বেস 10, এখানে log a বাই a মাইনাস এক্স kt, তাহলে সেখান থেকে আমরা সম্পর্কটা এইভাবে লিখতে পারি ফাইনালি, k ইকুয়ালস টু 2.303 বাই t log of a বাই a মাইনাস এক্স, ঠিক আছে। এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের আরেকটা সমকলিত রূপ, আরেকটা ফর্ম, যেখানে স্মল এটা কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর টি টাইমে কনসেন্ট্রেশন a মাইনাস এক্স, বা আমরা বলতে পারি টি টাইমে এক্স হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গারত্ব, এক্স পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে লক্ষ্য করো কে এর ইউনিট অফ কে, রেট কনস্ট্যান্ট, ইউনিট অফ কে কি হবে? আমরা যদি যে কোনো এই সমীকরণটাই ধরেই বলি, দেখো এইটা টাইম, এইটা তো নাম্বার একটা, তাই তো, এটা তো একটা নাম্বার। আচ্ছা, টাইম আছে আর লগ অফ a বাই a মাইনাস এক্স, তাহলে লগের ভিতরে যে জিনিসটা আছে সেটা একটা ফ্র্যাকশন ভ্যালু, তাই তো, দুটোই কনসেন্ট্রেশনের রেশিও, তাহলে একটা ফ্র্যাকশন ভ্যালু দেবে, ইউনিটলেস কোয়ান্টিটি, তাহলে এইটা ইউনিটলেস কোয়ান্টিটি, আর এইটা 1/t, তাহলে 1/t এর যা ইউনিট হয় বেসিক্যালি সেটাই কিন্তু কে এর ইউনিট, তাহলে কে এর ইউনিটটা কি টাইম ইনভার্স, বেসিক্যালি টাইম, তাই তো। তার মানে সেটা আমরা যদি সেকেন্ডে বলি সেকেন্ড ইনভার্স হবে, বা মিনিট ইনভার্স হবে, ঠিক আছে, বা আওয়ার ইনভার্স হবে, বেসিক্যালি সেকেন্ড ইনভার্সে বলাটা বেশি ভালো, তাই তো। তাহলে সময়ের এককের অনন্যক, সময়ের অনন্যকের সময়ের এককের অনন্যক, সেটাই হচ্ছে কিন্তু রেট কনস্ট্যান্টের ইউনিট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কে এর ইউনিটটা কিন্তু টাইম ইনভার্স, ওকে হলো। এবার দেখো আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে সময়ের সঙ্গে বিক্রিয়াজাতের গাঢ়ত্বের যে সম্পর্ক, সেটা অলরেডি আমরা বলেছি, দেখো সময়ের সাথে আমরা যদি এইটা দেখি, এখান থেকে একটা গ্রাফ করতে পারি, আমরা আগে আমরা প্রুভ করলাম এটা, এখান থেকে একটা গ্রাফ করতে পারি বিক্রিয়কের গাঢ়ত্ব, এর গাঢ়ত্ব সাথে টাইমের,
তাহলে দেখ ইনিশিয়ালি কিন্তু একটা গাঢ়ত্ব ছিল, সেটা কত A0, জিরো টাইমে, একদম এটা জিরো টাইমে কিন্তু একটা গাঢ়ত্ব ছিল। তারপর আস্তে আস্তে দেখো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করেছে, এক্সপোনেনশিয়ালি কিন্তু ডিক্রিজ করেছে, তাই তো? তাহলে এইরকম একটা গ্রাফ পাবো, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ। ঠিক আছে, আচ্ছা এখন বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন কি করে বের করবো, তাই তো? এক্সটা বের করতে হবে আমাকে, বেসিক্যালি এক্সটা। তাহলে আমরা একটু বলি, ধরো এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছিল, সেই জায়গায় এ থেকে প্রোডাক্টে when t equals to 0 তখন আমরা বলছি গাঢ়ত্বটা A0, এটা 0, তাই তো? আর t equals to যখন t টাইম তখন A0 মাইনাস এক্স বললাম, যেখানে এক্সটা হচ্ছে প্রোডাক্টের গাঢ়ত্ব, তাই তো? তাহলে এই এক্সটা কি সেটা আমাদের বের করব, টি টাইমে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, তাই তো? দেখো ইনিশিয়ালি 0, তারপরে আস্তে আস্তে ইনক্রিজ করে, যেমন রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব সময়ের সাথে সাথে কমতে থাকে, প্রোডাক্টের গাঢ়ত্ব কিন্তু বাড়তে থাকে। আমরা কাইনেটিক্সে বেসিক্যালি এইভাবে বলতে পারি, একটা রিঅ্যাকশন প্রসিড হচ্ছে এ থেকে পি, তাহলে এ এর গাঢ়ত্ব কিন্তু এইভাবে কমবে এক্সপোনেনশিয়ালি, কিন্তু পি এর গাঢ়ত্ব কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়বে, তাই তো? এরকম একটা সম্পর্ক। তা দেখা যাক সেটা কি বলছে, তাই তো? তাহলে এখানে দেখো, যেহেতু আমরা এটা কি জানি, ইকুয়ালস টু A0 বা A0 যাই বলো ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাই তো? তাহলে A0 মাইনাস এক্স, A0 মাইনাস এক্সটা কি হবে, তাই তো? A0 মাইনাস এক্স, তাহলে তাহলে আমরা বলতে পারি দেখো, এটাই তো আমরা বলছি টি টাইমে গাঢ়ত্ব, সেটাই তো এ, এটাই তো এ, তাই তো? তাহলে A0 মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু কি এ, এবং সেটাই ইকুয়ালস টু আমরা বলতে পারি কি A0 মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু A0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাই তো? ভালো করে বুঝবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু A0 মাইনাস A0 টু দি পাওয়ার মাইনাস কেটি, তাই তো? তাহলে x ইকুয়ালস টু কি দাঁড়ালো, A0 টা কমন নিলাম, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে কিন্তু বেরিয়ে গেল টি টাইমে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কেমন হবে সেটা, অর্থাৎ গাঢ়ত্বের পরিবর্তন কি হলো সেটাও বলতে পারি আমরা, তাই তো? দেখো যত সময় বাড়বে, এখান থেকে আমি বলি যত সময় বাড়বে তত কেটিটা বাড়বে, তার মাইনাস মানে সেটা কমবে, সেটা কমা মানে ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা কমে যাওয়া, যত কমবে তত অন থেকে যত কম জিনিস বিয়োগ হবে তত কি হবে, সময়ের সাথে সাথে এক্সটা বাড়বে, সেই জন্য আমরা বলতে পারি এক্সটা কিন্তু টাইমের সাথে ইনক্রিজ, তাই না? ক্লিয়ার, বিক্রিয়াজাত গাঢ়ত্ব। এবার আমরা অর্ধায়ু নিয়ে কথাবার্তা বলবো, হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ডটা কি, হাফ লাইফ পিরিয়ড অর্ধায়ু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের টি হাফ, অর্ধায়ু। অর্ধায়ুটা হচ্ছে যে টাইমে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়, তাহলে ইনিশিয়াল যে কনসেন্ট্রেশনটা থাকে তার অর্ধেক হয়ে যাবে যে টাইমে, সেই টাইমটাকে আমরা বলছি অর্ধজীবন কাল বা হাফ লাইফ পিরিয়ড, ঠিক আছে? তাহলে অর্ধায়ু এটা টি হাফ দিয়ে ডিনোট করা হয়। ধরো আমরা এটাই দেখেছি কে ইকুয়ালস টু 2.303 টি লগ অফ এ বাই এ মাইনাস এক্স। আমরা দু রকম ভাবে করে দেখাচ্ছি, দেখো when t equals to t half, তাই তো? তখন কি x equals to তো a by 2, তাই তো? তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে k equals to 2.303
টি হাফ ওই কন্ডিশন বসিয়ে দিয়ে লগ অফ এ বাই এ মাইনাস এ বাই টু, আমরা এটাকে সলভ করলে পাবো কে 2.303 বাই টি হাফ লগ 2, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি সলভ করে টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই কে। একই রকম ভাবে তোমরা এটা থেকেও করতে পারো, কিন্তু এটা যেমন টি হাফ বেরোলো, এটা থেকেও করতে পারে এ ইকুয়ালস টু এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি when t equals to t half, তাই তো? তখন কি কনসেন্ট্রেশন অফ এ জিরো বাই টু হবে, তাই তো? তাহলে এখানে এ জিরো বাই টুটা বসিয়ে দেবে এর জায়গায়, এ জিরো বাই টু ইকুয়ালস টু এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি হাফ। এখান থেকেও করতে পারো, তোমরা নিজেরা করে দেখবে একই রকম। তাহলে আমরা বলতে পারি টি হাফ অর্ধায়ু 0.693 বাই কে, এটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের অর্ধায়ু, ঠিক আছে? আচ্ছা, যারা ক্লাস 11-12 পড়ছো, বেসিক্যালি যারা হায়ার সেকেন্ডারি দেবে এবার, বা তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, তাদের ক্ষেত্রে একটা পপুলার কোয়েশ্চেন আছে। সেই পপুলার কোয়েশ্চেনটা হচ্ছে তাদের পরে যে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। সেটা যদি বলতে হয়, দেখো আমি ছোট্ট করে একটু বলে দিই, এখানে একটু লেখালেখির ব্যাপার আছে। তোমরা দেখো কমপ্লিট হয় না কেন প্রথম ক্রম বিক্রিয়া, দেখেছো? আমি কিন্তু এখানে যখন আমি এটা গ্রাফটা করেছি তখন কিন্তু দেখো টাইমে কিন্তু মানে একে কনসেন্ট্রেশন অফ একে জিরো করিনি, টাইম অ্যাক্সিসে টাচ করিয়ে দিইনি গ্রাফটাকে, তাই তো? তার মানে কখনোই কমপ্লিট হয় না, ওইভাবে চলতে থাকে, ইনফাইনাইট টাইম লাগে কমপ্লিট হতে। ইনফাইনাইট বলতে বাস্তব অস্তিত্বহীন সেটা, তাই তো? তাহলে আমরা সেটাকে দেখাবো কখনোই, সেই জন্য আমরা বলছি কখনোই সম্পূর্ণ হয় না। তাহলে এই ইকুয়েশনটা আমরা জানি পপুলার ফার্স্ট অর্ডার রিয়াকশনের। তাহলে সম্পূর্ণ হয়ে যাওয়া মানে কি? কমপ্লিট মিন্স কি? কমপ্লিট মিন্স কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা ধরে নিই যে কমপ্লিট হবে, কমপ্লিট হয়েছে ধরে নিই, এরকম ধরে অঙ্কটা করি, করে যদি সেখান থেকে দেখি কি টাইম, সেইটা যদি ধরি কমপ্লিট হচ্ছে, তাহলে তখন টাইমটা কতটা লাগছে, সেখান থেকে আমরা বলতে পারবো কমপ্লিট হতে এত টাইম লাগে। এবং সেটা যদি ইনফাইনাইট হয় টিটা, তাহলে আমরা বলতে পারি অসীম সময়ের প্রয়োজন, তার মানে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, তাই তো? কমপ্লিট হয় না কখনো। তাহলে কমপ্লিট মিন্স এ ইকুয়ালস টু জিরো, তাহলে সেইটাকেই ধরে নিয়েই করি কমপ্লিট হচ্ছে তখন টাইম কত লাগছে, তাই তো? তাহলে এরকম একটা ব্যাপার, দুটো রাশির গুণফল আছে জিরো, তার মানে কোনো একটা জিরো। এবার এ জিরো তো জিরো হতে পারে না, প্রারম্ভিক গাঢ়ত্ব তো জিরো, আমরা বিক্রিয়ক পদার্থ কিছুটা নিচ্ছি, তার গাঢ়ত্ব কখনোই জিরো হতে পারে না, তাহলে অবশ্যই ই টু দি পাওয়ার মাইনাস কে টি জিরো, এটা জিরো হবে। আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো হয়, তার মানে এটা ইমপ্লাইজ করছে কি, যে টি ইকুয়ালস টু ইনফিনিটি। এইটা হবে, এইটা তখনই জিরো হবে যদি টিটা জিরো হয়, এই টিটা ইনফিনিটি হয়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো, তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইকুয়ালস টু জিরো তখনই হবে যদি টিটা ইনফিনিটি হয়। তাহলে অসীম সময়ের প্রয়োজন, প্রথম আমি যদি কমপ্লিট হওয়া ধরে নিই, তাহলে দেখতে পাচ্ছি কমপ্লিট হতে গেলে অসীম সময়ের প্রয়োজন, কিন্তু অসীমটা কি বাস্তব অস্তিত্বহীন, তার মানে আমরা বলতে পারি প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, কখনোই কিন্তু প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হয় না। এটা অনেক সময় পড়ে পরীক্ষায়, এবং প্রচুরবার পড়ে। যারা 12-এ পড়ছো তারা ভালো করে দেখে যাবে কেমিক্যাল কাইনেটিক্সের এটা। এবার আমি একটু অন্য দিকে যাই, কি করে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্ণয় করব এক্সপেরিমেন্টালি, গ্রাফ করে, লেখচিত্র অঙ্কন করে। দেখো আমরা অবশ্যই দেখালাম এইটা এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এই সমীকরণটা, তাই তো? তাহলে এই সমীকরণটা থেকে আমি আরেকটা ফর্মে যাই,
এ বাই কনসেন্ট্রেশন অফ এ বাই এ জিরো ঘেঁচিয়ে গেল ওখানে ই টু দি পাওয়ার মাইনাস কেটি। আবার যদি আর একটা ভালো করে লিখি, এইটা কিন্তু কনসেন্ট্রেশন অফ এ আর কিচ্ছু না। হ্যাঁ, তাহলে এখান থেকে একটু ঘুরিয়ে উল্টে দিয়ে যদি এ জিরো বাই এ কনসেন্ট্রেশন ই টু দি পাওয়ার কেটি হবে, তাই তো? তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি লগ অফ এ জিরো বাই এ ইকুয়ালস টু ই টু দি সরি ই টু দি পাওয়ারকে ভেঙে দিয়ে করলাম কেটি, এটা ইকুয়ালস টু কেটি, এটা কিছু না, কেটে দিলাম, তাই তো? তাহলে আমরা এখানে দেখো ফ্রেশ করে লিখি, কেটি ইকুয়ালস টু কি পেলাম, লগ অফ এ জিরো বাই এ, এটা এই লাইনটাই এটা, সেটাই পেয়েছিলাম এখানে, তাই তো? দেখো এই লাইনটা থেকে এই লাইনে, মানে বেসিক্যালি এই লাইন একই লাইন, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখান থেকে আমি কি সরি এখানে ই টু দি পাওয়ার মানে এটা 2.303 একটা টার্ম থাকবে, কারণ ln a বাই এ হবে, তাই তো? ই তো আসে, ln এর বেস তো ই, তাহলে ln বেস ই মানে log 10 বেস 2.303 log 10 বেস, এটা মনে রাখবে, ঠিক আছে? ln এর বেস থাকে, সরি ln এর বেস থাকে ই, সেটা ইকুয়ালস টু 2.303 log বেস 10, ঠিক আছে? তাহলে এখানে একটা 2.303 টার্ম থাকবে, 2.303, তাই তো? এবার আমরা লগ এ জিরো ভার বাই এ ইকুয়ালস টু 2.303টা ভাগ হয়ে যাবে এখানে কেটি বাই 2.303, তাই তো? এটা পেয়েছি সমীকরণ। তাহলে এখন যদি আমরা এটাকে ভাঙি আবার, লগ অফ এ, এটাকে যদি আবার ভাঙি, এ নট মাইনাস লগ অফ এ ইকুয়ালস টু কেটি বাই 2.303, কেটি বাই 2.303, এই জিনিসটা যা ছিল তাই রাখলাম, জাস্ট এই যে পার্টটাকে লগ এ বাই বি এর সূত্র, অর্থাৎ লগ এ নট বাই এ কনসেন্ট্রেশন অফ এ, তাহলে লগ কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু কেটি বাই 2.303, এটা আসলো। এখন আমরা যদি প্লট করি এখানে, লক্ষ্য করো এইটাকে যদি এইভাবে করি, একটু রিঅ্যারেঞ্জ করি, log a equals to মাইনাস, এইটা বেসিক্যালি এই পাশে নিয়ে যাচ্ছি, এইটাকে এই পাশে আনছি, তাই তো? বেসিক্যালি করে আবার সোজা করে লিখলাম ঘুরিয়ে বেসিক্যালি, তাহলে log a জিরো মাইনাস কেটি বাই 2.303, তাই তো? তাহলে এইবার দেখো লক্ষ্য করো আমরা বেসিক্যালি এই ইকুয়েশনটা পেয়ে গেছি ফাইনালি, log concentration of A equals to log concentration of A0 minus KT by 2.303, তাই তো? এইটাকে যদি আমরা y ধরি আর টিটাকে যদি x ধরি, তাহলে y equals to minus mx, এটা x, তাই তো, প্লাস সি, এই ফর্মে, তাই তো? তার মানে একটা স্ট্রেট লাইন পাবো যেখানে স্লোপটা নেগেটিভ কিন্তু পজিটিভ ইন্টারসেপ্টটা পজিটিভ কিন্তু স্লোপটা নেগেটিভ, তাই তো? y ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি আকারে আমরা যদি লগ এ ভার্সাস টি এর প্লট করি, তাই তো? বিভিন্ন টাইমে আমি কনসেন্ট্রেশন নোট করলাম, বিভিন্ন টাইমে আমি কনসেন্ট্রেশন দেখছি, একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনকে মনিটর করছি, এবং বিভিন্ন টাইমে আমি দেখছি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কত,
করে তার লগ নিচ্ছি, নিয়ে আমি প্লট করলাম। প্লট করলে আমরা স্ট্রেট লাইন পাবো একটা। সেই স্ট্রেট লাইনটা পেলে দেখতে পাচ্ছি সেটা কেমন পাবো, অ্যাকশন হলে পজিটিভ ইন্টারসেপ্ট বাট স্লোপটা নেগেটিভ। এবং স্লোপটা কত? স্লোপটা লগ এ ভার্সাস টাইম। স্লোপটা এখানে এমটা কি কেটি, নেগেটিভ স্লোপ কেটি, সরি কে বাই 2.303, তাই তো স্লোপটা। আর ইন্টারসেপ্টটা লগ অফ, ওই গ্রাফটা করলে আমরা স্লোপ পাচ্ছি মাইনাস কে বাই 2.303, আর ইন্টারসেপ্টটা পাচ্ছি ছেদিতাংশ, সেটা কত পাচ্ছি? লগ অফ কনসেন্ট্রেশন অফ A0, তাই তো। তাহলে আমরা জাস্ট স্লোপটাকে কাজে লাগিয়ে কিন্তু কেটা বের করতে পারি। দেখো কি করে, গ্রাফিক্যালি গ্রাফ প্লট করে তার স্লোপ বের করে আমরা সেখান থেকে এই ফর্মুলা ইউজ করে গ্রাফ প্লট করে স্লোপ বের করতে পারবো dy/dx করে ট্রায়াঙ্গেল এঁকে। ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল গুলো তো শেখানো হয় বিএসসি এবং মাস্টার্স লেভেলে, কি করে dy/dx মেথডে স্লোপ ট্রায়াঙ্গেল এঁকে কি করে আমরা স্লোপ বের করি, করে মিলিমিটার গ্রাফ পেপারে শেখানো হয় এগুলো, করে আমরা কে, এই যে কেটাকে ক্যালকুলেট করতে পারি রিয়াকশন কাইনেটিক্স। তাহলে আমরা এইভাবে কিন্তু স্লোপ থেকে আমরা কোনো একটা গ্রাফ করব, অর্থাৎ লগ এ ভার্সেস টি এর গ্রাফ করে, লগ কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টি এর গ্রাফ করে সেখান থেকে আমরা কিন্তু কে মানে রেট কনস্ট্যান্ট ফার্স্ট অর্ডার রিয়াকশনে সেটা কিন্তু বের করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবেই একটা মেথড আমি বললাম। তাহলে মোটামুটি খুঁটিনাটি সবকিছুই হয়ে গেল। এবার একদিন আমি আলোচনা করব ফার্স্ট অর্ডার রিয়াকশনের সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন সেটাও একটু ইম্পর্টেন্ট, সেটাও বোঝার আছে। তাহলে এখানে কিন্তু এই যে ইকুয়েশনগুলো পড়ালাম, বিভিন্ন ইকুয়েশন, এখান থেকে আরো অনেক ফর্মে যাওয়া যায়, একটু ঘুরিয়ে ফিরিয়ে এ করলে বিভিন্ন রকম ফর্ম পাওয়া যায় একই জিনিস, তাই তো। তাহলে এই বিভিন্ন ফর্ম থেকে কিন্তু বিভিন্ন রকম অঙ্ক টঙ্ক পড়ে, যারা এইচএস দেবে তারা তো বুঝতে পারছো প্রচুর অঙ্ক আসে এই সব ফর্মুলা থেকে, প্লটিং আসে, তাই তো, থিওরি আসে। মোটামুটি আজকে এই পর্যন্তই, পরের লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।